ওর একটা মান পজিশন আছে না, এই জন্য বলছে মিথ্যা কথা যে আল্লাহ আমার আপুরা বোনেরা তো সব করে বলে দিল। আমি ডিপজলের বড় বোন, আমাদের সম্পত্তির ভাগ আমাদের দেয় নাই, আর ও যেগুলো বলছে সব মিথ্যা। হ্যাঁ, সব মিথ্যা। আচ্ছা, আমার যদি সম্পত্তির ভাগটা দিতই, এটাই মনে করেন আমার ছেলের ক্যান্সার হয়েছে, আমি কেন ফ্ল্যাট বিক্রি করব। দ্বিতীয় কথা হইলো আমার পায়ে এক সাইড অবশ হয়ে গেছে, আমার শুধু টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না। তাহলে আমার যদি দিয়ে দিত তাহলে তো আমার রোটে বাজারু গাড়ি থাকতো, আমার বাড়ি রোটে বাড়ি থাকতো, আমার তো অযপাড়া গায়ে চলে থাকতে হতো না। তাহলে আমি আমার ফ্ল্যাট বিক্রি আমার এলাকায় আমার বাড়ির সাথে বিক্রি করেছি, আপনারা দেখতে পারেন যাইয়া। তাহলে যদি টাকাই দিত তাহলে কি আমি ফ্ল্যাটটা বিক্রি করি? আমার স্বামী মারা গেছে, 10-12 বছর হয়ে গেছে, আমি তো ফ্ল্যাটের টাকা দিয়ে চলতেছি, তা আমার রিজিক চলে এখান দিয়ে, তা আমি কেন বিক্রি করলাম? এবং কি আমি ফ্ল্যাটটা নিয়ে ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে আমার বড় ভাবি বাদশা ভাইয়ের ওয়াইফ বা গিয়েছি যে তোরা আমার এই ফ্ল্যাটটা রাখ, আমি কোনোদিন টাকা হইলে আমি তোর কাছে ফেরত নিব, তো আমার টাকা দেয় নাই, তারা দেয় নাই। ও তো কোনোদিন একটা ফোন দিয়ে একটা খবর নেয় না। আমার ভাই, আমার এই ছোটো ভাই, আমি অনেক স্নেহ করে অনেক বড় করে যত্ন করে আমি ওরে রাখছি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন আমার একটা ফোন দেয় না। আমার ছেলেটা যে ক্যান্সার হয়ে বিছনায় অবস্থা, এমনকি গ্রামবাসী আত্মীয় স্বজন কেউ বাকি ছিল না আমার ছেলেকে দেখার জন্য। মসজিদের হুজুরা পর্যন্ত মিলাদ দিয়েছে আমার ছেলের জন্য, কিন্তু ওর পুরা ফ্যামিলি কেউ আমার দেখতে চায়নি। তাহলে কি সে আসলে মিথ্যা বলছে? হ্যাঁ, অবশ্যই মিথ্যা। এখনও নিজেকে আত্মসম্মানের জন্য মিথ্যা বলছে যে আল্লাহ আমার আপুরা বোনেরা তো সব করে বলে দিল। ওর একটা মান পজিশন আছে না, এই জন্য বলছে মিথ্যা কথা নিজের বাঁচানোর জন্য। এটা সব মিথ্যা কথা।